হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভর্তা কিন্তু বাঙালির দুর্বলতা। আর ভর্তা বানানোর পরে পাটার মধ্যে 1 চামচ ধোয়া ওঠা গরম ভাত দিয়ে পাটার মধ্যেই মেখে খাওয়ার যেই মজাটা, এটা শুধুমাত্র বাঙালিই বুঝে। গ্রামের বাড়িতে এখনও আমাদের মা খালারা কিন্তু ভর্তা বানানোর পরে পাটার মধ্যে এভাবে একটু ভাত মেখে খেয়ে নেয়। তো এটা কার কার পছন্দ অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন। আমি আজকে লাল মরিচ দিয়ে চ্যাপা শুটকির ভর্তা করেছি, পুঁটি চ্যাপা শুটকি। এটা চলুন প্রসেসিংটা দেখে নিই কীভাবে বানিয়েছি। প্রথমে আমি শুকনো মরিচগুলোকে সিদ্ধ করে নিব, আর সিদ্ধ করার পরে কিন্তু এটার পানিটাও আমি এখানেই শুকিয়ে নিব। চুলে একটি প্যান গরম করে এর মধ্যে আমি পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে দিব, আধা কুচি করা আর কি। এগুলাকে দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে একটু টেলে নিব। এটার পানিটা শুকিয়ে গিয়ে যখন এটার মধ্যে একটু দাগ দাগ হয়ে যাবে, সেই পর্যায়ে এটাকে আমি নামিয়ে নিব। শুটকি মাছগুলোকে আমি আগে থেকেই গরম পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে আঁশ ফেলে নিয়েছিলাম। এইবার যে প্যানটা দেখতে পাচ্ছেন, এটার মধ্যে আমি হালকা করে সরিষার তেল মাখিয়ে এর মধ্যে মাছগুলো দিয়ে একটু কম আঁচে এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব। অনেকটা সময় ধরে কিন্তু আমি এগুলো একটু ভেজে নিয়েছি, যেন এগুলো ভাঙা ভাঙা না হয়ে যায়। আর নিচে তেল মাখার কারণে কিন্তু এগুলো খুব সহজে উঠে আসতেছে আর ভেঙে যাচ্ছে না। আপনারাও এটা ভাজার আগে অর্থাৎ টালার আগে একটু গরম পানি দিয়ে ভালো মতো পরিষ্কার করে আঁশগুলোকে ফেলে নিতে পারেন। চাইলে এর উপরে যে কাঁটাগুলো, এগুলো আপনারা বেছে ফেলে দিতে পারেন। এবার চলে আসলাম বাটাবাটি করতে। তো প্রথমে আমি সেই যে ভেজে রেখেছিলাম রসুন এবং পেঁয়াজ, সেটাকে ভালো মতো বেটে নিব। রসুন পেঁয়াজ বাটা শেষ হয়ে গেলে এবার আমি শুকনো মরিচগুলোকে ভালো মতো বেটে নেব। আর শুকনো মরিচগুলো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু কাঁচি দিয়ে একটু ছোটো ছোটো করে পিস করে নিয়েছি আমার বাটার সুবিধার্থে। এবার আমি টালা মাছগুলো দিয়ে এগুলোকেও একবার বেটে নিব। আর এই মাছগুলোতে কিন্তু অনেক শক্ত শক্ত কাটা থাকে, আপনারা চাইলে একটু বেছে এগুলো ফেলে দিতে পারেন। অনেক সময় দেখা যায় শিলনোড়াতে এগুলো বাটলেও কিন্তু এগুলো পুরোপুরি পিষে যায় না। এবার আমি পরিমাণ মতো ধনিয়া পাতা আর লবণ একবার করে বেটে নিব। আপনারা চাইলে এখানে ধনিয়া পাতা নাও দিতে পারেন, ধনিয়া পাতা ছাড়াও কিন্তু এটা অনেক টেস্ট হয়। কিন্তু আমি এখানে ধনিয়া পাতা আর লবণ দিয়ে এটাকে আরেকবার বেটে নিব। সবগুলো জিনিস বাটা হয়ে গেলে আমি এগুলোকে ভালো মতো আর একটু মিশিয়ে আবার এগুলোকে একবার করে বেটে একেবারে মিহি করে নেব। বাস, আমার ভর্তাটা কিন্তু হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন রঙটা কত সুন্দর হয়েছে। এটার রঙটা কিন্তু ঠিক এতটাই সুন্দর এসেছে। তো আপনারাও বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে নিচে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।